ভাবুন তো, আপনাকে একটা চাকরির অফার দেওয়া হলো। কাজ খুব সহজ, শুধু একটা লাইট হাউসে থাকতে হবে। কিন্তু সমস্যা হল, এই লাইট হাউসটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রের মাঝে। চারদিকে শুধু কালো পানি, ভয়ঙ্কর ঝড়, 50 ফুট উঁচু ঢেউ, আর কোনো মানুষ নেই। বলা হয়, এখানে একা থাকতে পারলে বছরে 15 কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এত টাকা দিয়েও অনেক মানুষ এই কাজ করতে রাজি হয় না। কেন? এই লাইট হাউসে আসলে কি হয়? কেন এখানে কাজ করা মানুষ ভয় পেয়ে যায়? আর কেন এটাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় লাইট হাউস বলা হয়? আজকের ভিডিওতে জানবেন সমুদ্রের মাঝখানের সেই ভয়ঙ্কর লাইট হাউসের আসল রহস্য। ফ্রান্সের সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে বিশ্ববিখ্যাত লে জুমেন লাইট হাউস। দূর থেকে দেখলে মনে হবে এটা যেন সমুদ্রের মধ্যে আটকে থাকা একটা ছোট টাওয়ার। কিন্তু বাস্তবে এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। কারণ এই জায়গায় সমুদ্র সবসময় শান্ত থাকে না। হঠাৎ করেই বিশাল ঝড় শুরু হয়, আর তখন সমুদ্রের ঢেউ এত বড় হয়ে যায় যে পুরো লাইট হাউসটাই ঢেকে যায়। ভাবুন তো, একটা বিল্ডিংয়ের উপর সরাসরি পাহাড়ের মতো ঢেউ আঘাত করছে, তখন ভেতরে থাকা মানুষের অবস্থা কেমন হয়? আজকাল অনেক লাইট হাউস অটোমেটিক হয়ে গেছে, কিন্তু আগে এখানে মানুষ একা একা কাজ করত। তাদের বলা হতো কি লাইট হাউস কিপার কি। তাদের কাজ ছিল আলো ঠিক রাখা, জাহাজকে সিগন্যাল দেওয়া, ঝড়ের সময় মেশিন চালু রাখা, পুরো লাইট হাউস দেখাশোনা করা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, অনেক সময় তাদের টানা কয়েক সপ্তাহ একা থাকতে হতো। কোনো ইন্টারনেট নেই, কোনো বন্ধু নেই, কোনো মানুষের শব্দ নেই, শুধু সমুদ্রের গর্জন, বজ্রপাত আর অন্ধকার। অনেক কিপার বলেছিল, রাতে তারা অদ্ভুত শব্দ শুনত, কারো হাঁটার শব্দ, দরজায় ধাক্কা, সিডিতে শব্দ, কিন্তু বাইরে তাকালে কাউকে দেখা যেত না। কিছু মানুষ দাবি করেছিল, একা থাকতে থাকতে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। কারণ দিনের পর দিন একই জায়গায় বন্দী হয়ে থাকা মানুষের মস্তিষ্কে ভয়ঙ্কর প্রভাব ফেলে। সমুদ্রের শব্দ, অন্ধকার, ঝড়, সবকিছু মিলে এটা যেন একটা জীবন্ত দুঃস্বপ্ন। 1999 সালে একজন বিখ্যাত ফটোগ্রাফার এই লাইট হাউসের ছবি তুলতে যান। ঠিক তখনই একটা বিশাল ঢেউ লাইট হাউসের উপর আঘাত করে। আর সেই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়েছিলেন একজন কিপার। ছবিটা এত ভয়ঙ্কর ছিল যে পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে যায়। আজও অনেক মানুষ সেই ছবি দেখে অবাক হয়ে যায়, কারণ ছবিটা দেখলে মনে হয় ঢেউটা এখনই পুরো মানুষটাকে নিয়ে যাবে। এখন আসি সবচেয়ে ভাইরাল প্রশ্নে, সত্যিই কি এখানে থাকতে 15 কোটি টাকা দেয়? ইন্টারনেটে অনেক ভিডিও এমন দাবি করে, কিন্তু বাস্তবে এর কোনো নিশ্চিত সরকারি প্রমাণ নেই। তবে একটা বিষয় সত্যি, আগে লাইট হাউস কিপারদের কাজ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক চাকরিগুলোর একটি ছিল। কারণ এখানে যে কোনো সময় মৃত্যু হতে পারত। তাই এই কাজের জন্য অনেক বেশি টাকা দেওয়া হতো। এখন ভাবুন তো, আপনাকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয়, তাহলে কি আপনি সমুদ্রের মাঝখানে এই ভয়ঙ্কর লাইট হাউসে 1 মাস একা থাকতে পারবেন, যেখানে চারদিকে শুধু অন্ধকার, ঝড় আর রহস্য? কমেন্টে লিখুন, আমি পারব।